কল্পনা করুন পশ্চিম আফ্রিকা আটলান্টিকের উষ্ণ উপকূল। এটি সিয়েরা লিওন, সুন্দর সৈকত ও সবুজ পাহাড়ের দেশ। তবে এই দৃশ্যের আড়ালে ভিন্ন চিত্র, হীরের খনি যেখানে মানুষ হাতে কাজ করে, রাজধানীর দরিদ্র এলাকা মৌসুমি বৃষ্টিতে রাস্তা ভেঙে যায় এবং আলো ও ঔষধবিহীন ক্লিনিক। এখানে প্রতিদিন জল, খাদ্য ও নিরাপত্তার জন্য সংগ্রাম। সিয়েরা লিওনকে বুঝতে হলে শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, সব প্রতিকূলতার মাঝে মানুষের জীবনও দেখতে হবে। সিয়েরা লিওনে দীর্ঘ বর্ষাকাল চলে। রাস্তাঘাট ভেসে যায়, গ্রাম বিচ্ছিন্ন হয়। কৃষকরা ধান ও সবজি বাজারে নিতে পারে না বলে খাবারের দাম বাড়ে। প্রকৃতি উদার, বননদী, মাছ সবই আছে, কিন্তু সহজ সমাধান ছাড়া এটি ক্ষতির কারণ হয়। কিছু বিষয় সহজেই চোখে দেখা যায় এবং কাজ করে, যেমন জল নিষ্কাশনের জন্য নালা, ঝর্ণার উপর কাঠের সেতু, ক্ষেতের পাশে গুদামঘর, নুড়ি পাথরের রাস্তা যা প্রথম বৃষ্টিতেই ধুয়ে যাবে না। শহরে বিশেষত নিচু এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। আবাসিক এলাকাগুলো জল ও আবর্জনায় ডুবে যায়। নিকাশি নালাগুলো রাতারাতি বন্ধ হয়ে যায়। সকালে মানুষ ডালপালা সরিয়ে দেয়, দেয়াল মজবুত করে এবং আবার আবহাওয়ার পূর্বাভাস শোনে। প্রতিটি পরিষ্কার করা নালা মানে বাড়িতে একটি কম জল জমে থাকা স্থান এবং একটি কম নষ্ট হওয়া চালের বস্তা। ফ্রিটাউনকে দাসত্বমুক্ত মানুষের আশ্রয়স্থল হিসেবে ভাবা হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ শুরু ছিল, তবে জীবন দ্রুত কাঁচামাল ও বৈদেশিক মূল্যে আটকে যায়। স্বাধীনতার পর নিয়মকানুন দুর্বল ছিল, অর্থনীতিও ছিল সীমিত। কাঁচামালের দাম কমলে বাজেট কমে, স্কুল ও ক্লিনিকে অর্থ প্রদান আটকে যায়। রাস্তা মেরামতের কাজ ভালো সময়ের অপেক্ষায় থাকে। এমন পরিবেশে গোপন চুক্তি ও নিজের লোকের জন্য লাইসেন্স সহজেই চলে। সাধারণ মানুষকে কাগজের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয়। সমাধানটি আকর্ষণীয় নয়, তবে সহজবোধ্য, কার্যকরী। আদালত উন্মুক্ত চুক্তি উপরের নির্দেশ ছাড়া ব্যবসার জন্য সরল নিয়ম। সিদ্ধান্ত যত স্বচ্ছ হবে, জল পাইপ ও শ্রেণীকক্ষের আলোতে তত দ্রুত অর্থ পৌঁছাবে। ৯০-এর দশকে সিয়েরা লিওনে ভয়াবহ যুদ্ধ চলেছিল। শিশুদের অংশগ্রহণ ছিল সবচেয়ে খারাপ। তাদের অপহরণ ভয় দেখিয়ে যুদ্ধে জড়ানো হতো। ২০০০-এর শুরুতে যুদ্ধ থামলেও এর রেশ রয়ে গেছে। অনেকেই শিক্ষাবঞ্চিত, পরিবার গৃহহীন। প্রতিবেশী ও কর্তৃপক্ষের বিশ্বাস ফিরতে লাগে বহু বছর। যুদ্ধের পর কেন্দ্রগুলো কিশোরদের ভিন্ন জীবন শেখাতো, শান্তিতে ঘুমানো, শব্দে না ভয় পেতে, কথায় সংঘাত মেটাতে। এটি দ্রুত নয়, তবে ফলপ্রসূ। যারা সাহায্য পেয়েছে তারা বেশি পড়াশোনা ও কাজে ফেরে। দৈনন্দিন জীবনে এটি সাধারণ দৃশ্যে স্পষ্ট। কিশোর কর্মশালায় তার টানছে, মেয়েটি ক্লাসে ফিরছে, ফুটবল জাল গোলপোস্টে ঝুলছে, দলা নয়। সিয়েরা লিওনের হীরা দীর্ঘকাল ধরে যুদ্ধের সাথে জড়িত ছিল। পাথরগুলো টাকা ও অস্ত্রের বিনিময়ে বিক্রি হতো, যার ফলে সংঘাত দীর্ঘায়িত হয়েছিল। এরপর আন্তর্জাতিক উৎস যাচাই প্রক্রিয়া চালু হয় এবং অবৈধ ব্যবসার কিছু অংশ বন্ধ হয়ে যায়। কিন্তু নিচে অবস্থা এখনও কঠিন। লাল কাদায় গর্ত, কোমর পর্যন্ত পানিতে কাজ। ধসের ঝুঁকি থাকে। খাবার ও সরঞ্জামের জন্য ক্রেতার কাছে ঋণ। পাথর পেলেয়ার কাছে আজ নগদ টাকা আছে, সে দাম ঠিক করে। হীরা যাতে রাস্তা ও স্কুলে রূপান্তরিত হয় তার জন্য স্বচ্ছ লাইসেন্স, ফাঁক ফোকরবিহীন কর এবং সম্প্রদায়ের নিয়ন্ত্রণ প্রয়োজন। সাধারণ নিরাপত্তা নিয়মাবলীও সহায়ক। হেলমেট বাঁধন, শিশুশ্রম নিষিদ্ধকরণ, ওজন মাপার যন্ত্র ও সুস্পষ্ট মানদণ্ড অনুযায়ী পাথরের মূল্যায়ন। সিয়েরা লিওনে যুদ্ধ নারীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সহিংসতা, ভয় আর ভাঙা পরিবার। শান্তি এলেও সমস্যাগুলো যায়নি। কম আয়, বাল্য বিবাহ, পড়াশোনার বাধা। বাড়ি ডুবলে খাবার কম হলে মেয়েরা সবার আগে স্কুল ছাড়ে, কারণ বাড়িতে সাহায্য দরকার হয়। নারীর জীবনে যখন অবলম্বন আসে তখন দৃশ্যপট পাল্টে যায়। ক্লিনিকে নিরাপদ প্রসব, পুলিশের সুরক্ষা, ছোট ঋণে দোকান, সেলাই বা পার্লার ছাত্রীর জন্য বৃত্তি। এর প্রভাব জীবনে স্পষ্ট। ঘরে চাল ডালের মজুদ বাড়ে, শিশু স্কুলে যায় সময় মতো, স্কুল ইউনিফর্ম কেনা হয়। একটি ছোট আয় যে কোনো স্লোগানের চেয়ে পুরো এলাকাকে স্থিতিশীল করে।
সিয়েরা লিওনে যুদ্ধের পর একটি বিশেষ আদালত কাজ করেছিল। এটি গুরুতর অপরাধের বিচার করত। জাতিসংঘ শান্তিরক্ষীরা দেশে এসেছিল। তারা অস্ত্র জমা, পুলিশ প্রশিক্ষণ ও নির্বাচন সমর্থন করত। 2000 এর দশকের শুরুতে ব্রিটিশ সেনারা রাজধানীতে শৃঙ্খলা বজায় রেখেছিল। ছোট ছোট পদক্ষেপে শান্তি ফিরছিল, যেমন অস্ত্র সংগ্রহ, পুলিশের পোশাক, ভোট কেন্দ্রের ব্যালট। এরপর ছিল নতুন জীবন। প্রাক্তন যোদ্ধাদের জন্য প্রশিক্ষণ, নির্মাণ ও কৃষিকাজ। সমাজে পুনর্মিলন পরামর্শও দেওয়া হতো, সেখানে সবার কথা শোনা হয়। এতে উত্তেজনা কমে, যা জনসভার আবেগপ্রবণ বক্তৃতাও পারে না। সম্পদ প্রচুর, কিন্তু স্বচ্ছতা কম হলে দ্রুত অনিয়ম তৈরি হয়। সিয়েরা লিওনে লাইসেন্সগুলো নিজের লোকেদের দেওয়া হয়, কেনাকাটা হয় প্রতিযোগিতা ছাড়া। রিপোর্টগুলো পড়ে থাকে আলমারিতে। সাধারণ মানুষ এটিকে দেখে ফি দিয়ে সনদ, লম্বা লাইন আর কাল আসুন হিসেবে। সমাধানটি নিস্তেজ হলেও কার্যকর। লাইসেন্সের উন্মুক্ত তালিকা, স্বাধীন নিরীক্ষা, ব্যবসার জন্য সমান সুযোগ, আদালত যা পদ নয় তথ্য শোনে। সহজ ডিজিটাল সরঞ্জামও সাহায্য করে, যেমন সরকারি ক্রয় পোর্টাল, এলাকার বাজেট সম্পর্কে SMS। যারা অনিয়ম জানায় তাদের সুরক্ষা। যখন অর্থ অপচয় হয়, নাতক্ষণ তা আক্ষরিক অর্থে পাইপলণ্ঠন বা স্কুলের সিঁড়ির ধাপে পরিণত হয়। সিয়েরা লিওনে প্রতিদিনের খনিতে থাকে কোদাল চালুনি আর গর্তের পাশে তাঁবু। দল খনির কাছেই থাকে, মহাজনের থেকে খাবার ও সরঞ্জাম ধারে নেয়। পাথর পেলে দাম দ্রুত ঠিক হয়, যা সাধারণত ক্রেতার পক্ষে থাকে। লাভ চলে যায় উপরের দিকে, আর থাকে শুধু গর্ত ও মশা ভরা জমা জল। শুষ্ক মৌসুমে অনেকেই গ্রামে ফেরে ধান চাষ ও ছাদ সারাতে। সাধারণ কিছু জিনিস কাজ করে, একা নয়, সমবায় দরকার। ন্যায্য ওজন ও পরিষ্কার ক্রয় নীতি চাই। ব্যাংকে অ্যাকাউন্ট চাই, যেখানে টাকা রেখে রাতে হারানোর ভয় নেই। এটা স্বপ্ন নয়, সমবায় হিসাবরক্ষকের টেবিলে শৃঙ্খলা। সিয়েরা লিওনের রাজধানী পাহাড়গুলো ঘন বসতিপূর্ণ ও অপরিকল্পিত। এখানে সরু গলীয় পরিকল্পিত নির্মাণ ও কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। রাতে প্রবল বৃষ্টিতে পাথর ও আবর্জনা নিচে নেমে আসে। সকালে বাসিন্দারা দেয়াল ও ছাদ মেরামত করেন। সমুদ্রের কাছে বাজার খোলা নর্দমার পাশে অবস্থিত। এই নর্দমার জল বর্জ্যে কালো। শিশুরা হেঁটে স্কুলে যায় এবং প্রায়শই না খেয়ে থাকে। তাদের বাবা মা বাড়তি কাজ করেন। শৃঙ্খলা ছোট থেকেই শুরু হয়। হাঁটা দূরত্বে জলের পাম্প, বর্ষার আগে পরিষ্কার নর্দমা, খালের উপর সেতু ও সময় মতো বাস থাকা জরুরি। আবর্জনা নিয়মিত পরিষ্কার করার স্থান আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। কম আবর্জনা মানে কম রোগ এবং বৃষ্টিতে কম জলাবদ্ধতা। সিয়েরা লিওনে বিশুদ্ধ পানি মানে উঠোনে নলকূপ ও এক বালতি পানির জন্য টাকা। নলকূপ না থাকলে তারা ঝর্ণা থেকে পানি নেয়, যেখানে কাপড় ও বাসন ধোয়া হয়। এতে অন্ত্রের সংক্রমণ ও কলেরা হয়। ক্লিনিকগুলোতে প্রায়শই আলো, ওষুধ ও বিশেষজ্ঞের অভাব থাকে। রাতে ধাত্রী ফোনের আলোতে কাজ করেন। শহরে যেতে কয়েক ঘন্টা লাগে। অনেক রোগ স্বয়ং বিপজ্জনক নয়, বরং দেরির কারণে বিপজ্জনক। সাধারণ ব্যবস্থার মাধ্যমে বাঁচানো সম্ভব। মজুত ভাণ্ডার কর্মীদের প্রশিক্ষণ, দ্রুত পরীক্ষা, ভ্রাম্যমাণ দল। বাজারের পাশে ক্লোরিন কিওস্ক, গ্রামের জন্য মোটরবাইক, অ্যাম্বুলেন্স, ভ্যাকসিনের জন্য সৌর ফ্রিজও সাহায্য করে। এতে কোল্ড চেইন অক্ষুণ্ণ থাকে ও টিকা পৌঁছে যায়। সিয়েরা লিওনে গত দশকের মাঝামাঝি ইবোলা ছিল সে সময়ের প্রধান আতঙ্ক। বন্ধ ছিল বাজার ও স্কুল, স্পর্শ করা নিষিদ্ধ ছিল। শেষকৃত্য ছিল কঠিন। প্রাদুর্ভাব শেষ হলেও স্মৃতি রয়ে গেছে। প্রতি বছর অন্য এক জ্বর ফিরে আসে, যা ছড়ায় ইঁদুর। দেশটি চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছে, ল্যাবরেটরি বাড়াচ্ছে, প্রতিরক্ষামূলক পোশাক কিনছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টিকাকরণও করছে। আস্থা হলো মূল বিষয়। স্থানীয় ভাষায় রেডিও বাড়ি বাড়ি গিয়ে প্রচার, বন্ধ পাত্রে শস্য মজুত, ইঁদুরের সংস্পর্শ কমানো। এতে রোগের হার দ্রুত কমে। যেখানে চিকিৎসকের কথা শোনা হয়, সেখানে আতঙ্ক কম থাকে এবং বেশি মানুষ সময় মতো পরীক্ষা করাতে আসে। সিয়েরা লিওনের ঢালে ভারী বৃষ্টি মানে শুধু জল জমা নয়, এগুলো এমন ভূমিধস যা কয়েক মিনিটে এলাকা মুছে দেয়। রাজধানীর উপকণ্ঠে এমন ঘটনা ঘটেছে, আর মানুষ তা মনে রেখেছে। এর পুনরাবৃত্তি ঠেকাতে কিছু সহজ কাজ করতে হবে। যেমন বিপজ্জনক ঢালে বাড়ি করা যাবে না।
বর্ষার আগে খাল কাটতে হবে ও গাছ লাগাতে হবে। ঝুঁকিপূর্ণ পরিবারদের সরাতে হবে ও সরানোর মহড়া দিতে হবে। প্রাথমিক সতর্কবার্তাও কাজ করে, যেমন ভারী বৃষ্টির SMS বার্তা। স্থানীয় সাইরেন বাজানো ঢালে সোপান তৈরিও জরুরি। যখন স্কুলের দেয়ালে একটি পরিকল্পনা থাকে এবং তা শিশু ও বয়স্করা জানে, তখন তা কাগজ থেকে বাস্তব কর্মে রূপান্তরিত হয়। সিয়েরা লিওনে বিদ্যুৎ সবার কাছে সবসময় থাকে না। রাজধানীতে জেনারেটর চলে। দোকানগুলো হিমায়িত খাবার বাঁচাতে পেট্রোল ক্যান রাখে। গ্রামে সন্ধ্যাগুলো কেরোসিনে কাটে। বিদ্যুৎ ছাড়া ক্লাস ছোট হয়, ওয়ার্কশপ বন্ধ থাকে, খাবার নষ্ট হয়। একটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র সাহায্য করে। নতুন প্রকল্প তৈরি ও আলোচনা হচ্ছে। মানুষ এখন সোলার প্যানেল ও সাধারণ সংযোগ ব্যবহার করে। আলো স্থিতিশীল হলে তা স্পষ্ট বোঝা যায়। রাতে ফ্রিজ বন্ধ হয় না। কারখানা সময় মতো চলে। স্কুল আর সন্ধ্যায় শেখায় না। গ্রামে প্রিপেইড মিটার ও ছোট নেটওয়ার্ক পেমেন্ট সহজ করে। এতে বিদ্যুতের অপচয় কমে। সিয়েরা লিওনের উপকূলে বৈঠার নৌকায় মাছ ধরা হয়। দূরে অন্ধকারে বিদেশি পতাকাবাহী বড় জাহাজগুলো ভারী জাল টানে। বাজারে মাছ কম ও দামি হচ্ছে। জেলেরা বালু বা কাঠ কাটতে চলে যাচ্ছে। সমুদ্র সুরক্ষায় দরকার টহল, জ্বালানি, সাধারণ রাডার, স্পষ্ট চুক্তি ও প্রকৃত প্রদত্ত জরিমানা। এটি ব্যয়বহুল, তবে তা না হলে সমুদ্র শূন্য হয়ে যাবে। লাইসেন্স স্বচ্ছ হলে ধরা মাছ গোনা হলেও সম্প্রদায় তাদের ভাগ পেলে মাছ জালে ফেরে আর টাকা আসে উপকূলীয় গ্রামে। সন্ধ্যায় আবার ঘাটে হাসি শোনা যায়, কেবল বরফের দাম নিয়ে তর্ক নয়। সিয়েরা লিওনের আশা কিছু সহজ পদক্ষেপ। সম্পদের জন্য ন্যায্য নিয়ম চাই। একটি পাকা রাস্তা যা বন্যায় ভাসবে না। বাড়ির কাছে জলের পাম্প চাই। বিদ্যুৎ সহ ক্লিনিকও জরুরি, সবার জন্য, স্কুল, মেয়েদের জন্য। তখন শুধু মানবিক সাহায্য নয়, পর্যটকরাও আসবেন। এখানকার সৈকত, সবুজ আর শিম্পাঞ্জি অভয়ারণ্য দেখতে। কিছু পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে, বাকিটা পরিকল্পনায় আছে। তা শৃঙ্খলা ও অর্থের উপর নির্ভরশীল। মূল বিষয় হল, মানুষ দেশ ছাড়ে না, তারা নিজেদের জীবন এখানেই গড়ে তোলে। একজন কারিগর জেটিতে জাল সারান, একজন শিক্ষক নতুন ক্লাস খোলেন, ধাত্রী ভ্যাকসিনের ফ্রিজ চালান। এমন ছোট ছোট জিনিস মিলেই তৈরি হয় একটি শান্ত দিন।